আসসালামু আলাইকুম। সলিড ইঞ্জিনিয়ারিং কৃষি থেকে সবাই শুভেচ্ছা। আমার দুই হাতে দেখতে পাচ্ছেন দুই ধরনের বালি, দুইটাই সিলেট সেন্ট বা যাকে লোকালি সিলেকশন বলে পরিচিত সবাই, কিন্তু এটা বেসিক্যালি সিলেট সেন্ট যার এফএম 2.5 থাকার কথা, কিন্তু দুই বালিরই 2.5 এফএম আছে। কিন্তু আজকে বালির বিষয়ে যে বিষয়ে আলোচনা করব, বালির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বালি কদমাক্ত কিংবা অপদ্রব্য আছে কিনা, এটা ইম্পর্টেন্ট, এবং বালির যে সাইজটা এটা ঠিকমতো আছে কিনা এটা অবশ্যই বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে আমার ডান হাতে যে বালিটা আছে, বালিটার রং হচ্ছে সাদাটে, আর এটাতে একটু লালচে বালি দেখা যাচ্ছে। এই বালিটা কোন জায়গার দাদা? এটা আপনার আছে ইসে ইগঞ্জ পঞ্চগড়। আর এটা ভোলাগঞ্জ। এটা ভোলাগঞ্জ। তো দুই পঞ্চগড়ের বালিটা সাদাটে দেখা যাচ্ছে, আর ভোলাগঞ্জেরটা লালচে নাকি? আর ভোলাগঞ্জের যেটা আছে, ভোলাগঞ্জের পাথরের ভিতরে অনেক কালো। কালো। আচ্ছা, আমরা একটু পরীক্ষা করে দেখি কি অবস্থা। যদি কাদা বা অপদ্রব্য বেশি থাকে তবে সেটা কি আমরা ইউজ করবো? করবো না। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা মাঠ পর্যায়ের পরীক্ষা আর কি। আচ্ছা, আমরা দুইটা বালিকে একটু হাতে মুষ্টি করি, একটু সামনে চলে আসেন। হ্যাঁ, আমরা হাতে যদি দেখাই, আমরা দুটা বালি এখন ফেলে দিব। তাহলে আমরা যদি দেখতে পাই, তাহলে সাদা যে বালিটা, এই বালিতে কাদা অনেকটা কম, কিন্তু ভোলাগঞ্জের যে বালিটা, লালচে যে বালিটা, সে কাদাতে বালিতে কি কাদা আছে? কাদা আছে। এটা লালচে অনেক থেকে গেছে, এটাতে একেবারে কিছু অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। মাঠ পর্যায়ের যে বিষয়টা অবশ্যই মুষ্টি করে একটু ঘষা দিতে হবে। যদি দেখি যে হাতে বেশি বালি লেগে আছে, সেটাতে কাদা আছে, যেটাতে কম সেটা কি কাদা নাই। এটা হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা মাঠ পর্যায়ের। এটাকে আমরা অন্যভাবে নিতে পারি, যেমন একটা গ্লাসে কিছু বালি নিয়ে একটু নাড়া দিয়ে দেখতে পারি, যদি গ্লাসের পানিটা কি হয়, ঘোলাটে হয়, সেটা কি কাদা আছে। আর যদি কাদা না থাকে তাহলে পানিটা স্বচ্ছ দেখা যাবে। তো বালিটা অবশ্যই কোর্স ফাইন এগ্রিগেট হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য বালির মান দেখে সাময়িক কিছু টাকা খরচ বেশি হলেও ভালো মানের বালিটা অবশ্যই সাইটে ব্যবহার নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম।